হাই ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি দিদির বাড়ি বেড়াতে রাঁচি। তো ওই যে আমার বোলপুরের দিদির মেয়ে আর আমি আর আমার ছেলে আমাদেরকে ট্রেনে চাপাতে এসেছে। এই যে দেখুন প্ল্যাটফর্মে এসে গেছি। তো একটু পরে ট্রেনটা ঢুকে যাবে। তো ট্রেনের জন্য আমরা ওয়েট করছি। একটু আজকে ট্রেন লেটে আছে, 11:40-এ ট্রেন এসেছে, যেখানে 11টায় আসে। যাই হোক, ট্রেন এসেছে, এবার আমরা ট্রেনে চাপবো। ট্রেন এসে গেল, তো ট্রেন থেমেও গেছে। এবার ট্রেনে চেপেও গেছি আমরা, আর আমার ছেলেকে টাটা করে দিচ্ছি দেখুন। আর এর সাথে আছে কাশিম, ওর ছেলেকে নিতে এসেছিল, গৌড়ে আসবে, ওর ছেলে বাইরে পড়ে। আর এই যে আমাদের কবির টোটোওয়ালা, ও আমাদেরকে ট্রেনে চাপিয়ে দিয়ে তারপর বাড়ি যাবে। ও খুব ভালো ছেলে। আর এই যে ট্রেনে চেপে একটা সেলফিও নিয়ে নিলাম। তারপর ভোর উঠে গেছিলাম, সারা রাত কাটিয়ে। তারপরে যে বোকারো স্টেশন, তখন 6টা বাজে, ভোর 6টা। আর দেখুন এখানে বৃষ্টিও হয়েছে, তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বেশ ভালোই লাগছে ট্রেনে যেতে। আর দেখুন আর একটা জিনিস, এইখানে সূর্য মামা উঠে গেছে। সূর্য মামাকে খুব সুন্দর লাগছে দেখতে, তো একটু ভিডিও বানিয়ে নিলাম ট্রেন থেকে। আর এখানকার ওয়েদার, রাঁচির ওয়েদার খুব সুন্দর। এখানে মানে গরমটা না বোঝাই যায় না। আমরা রাঁচি নেমে গেছি, একটা সেলফি ভিডিও বানিয়েও নিলাম। দিয়ে দেখুন আগে দিদির মেয়ে, দিদি দুটো দিদি যাচ্ছে। আমার দিদি মেজদি গাড়ি নিয়ে এসেছে, তো ওই গাড়ি করে এবার আমরা দিদিদের বাড়ি যাব। ব্যাস, গাড়িতে চেপে গেছি, এবার যাচ্ছি দিদির বাড়ি। যে দিদির মেয়ে দিদি, আর এদিকে দিদি ফোন করে জানিয়ে দিচ্ছে মেজদি যে মাকে যে আমরা পৌঁছে গেছি। আর আমরা এদিকে সেলফি ভিডিও বানিয়ে নিচ্ছি। দেখুন দিদির মেয়েটা কীরকম মিচকি মিচকি হাসছে। ব্যাস, এবার আমরা দিদিদের এখানে পৌঁছে গেছি। এই যে পৌঁছে যাওয়ার পরে চাটা খাওয়া হয়ে গেল। এবার আমরা, দিদি মাছ কিনে রেখেছিল, আমরা সবাই মিলে, দিদির মেয়ে সবাই মিলে মাছগুলো বেছে নিচ্ছি। দিদি রান্না করে নেবে আজকে চিংড়ি মাছ, পুঁটি মাছ, আরও অনেক কিছু রান্না করবে। তো সবাই মিলে হাতে নাতে করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আবার একটু বিকেলে বেরোতে হবে তার জন্য। তো টাটা বাই, আবার অন্য ভিডিও নিয়ে আবার আসবো। থ্যাংক ইউ।